লাগবে না? আচ্ছা ঠিক আছে ওকে ভাই, থ্যাংক ইউ। সালাম ওকে। সোজা রাখেন তাইলে ই করেন না, গাইড করলে এটা অনেক ভারী কিন্তু। পাইচারে তো রিক্সাওয়ালারা এখন অসভ্য হয়ে অনেক গেছে। কষ্ট, হ্যাঁ অন্তাদের কষ্ট না, অসভ্য। মানে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। রাইড শেয়ার হলো একটা ব্যবসা। অন্য 8-10টা ব্যবসার মতো এই ব্যবসায়ও লাভ লোকসান আছে, জোয়ার ভাটা আছে। আজকে আমার দিনটা লোকসানের খাতায় উঠল, মানে কামের চেয়ে গাম বেশি। যদি চেষ্টা না করতাম তাইলে মনরে একটা সান্ত্বনা দিতে পারতাম যে ভাই চেষ্টা করি নাই, সাফল্য আসে নাই। কিন্তু ভাই চেষ্টার কোনো ত্রুটি ছিল না, তারপরেও রিজিকে নাই। এখন যাই পাইছি তার জন্য আলহামদুলিল্লাহ। তারপরেও চলেন দেখে আসি এক নজরে কী হইল সারাদিন। ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ অক্টোবর মাসের 7 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে লক্ষ্মীবাজার থেকে। প্রথম রিকোয়েস্টটা পাইছি পাঠাও অ্যাপে। অ্যাকচুয়ালি প্রথম না, এটা সেকেন্ড রিকোয়েস্ট ছিল। চলেন আগে যাত্রীরে পিক করি, তারপরে বলতেছি কাহিনীটা। গুড মর্নিং, যাবেন এনএসইউ? চলেন। সকালবেলা আমি পাঠাও অ্যাপটা ওপেন করছি ঠিক 9টায় এবং সাথে সাথে ট্রিপ চলে আসছে। প্রথম যে ট্রিপটা ছিল, যাত্রী ছিল সদরঘাট এবং সে যাবে হলো নারায়ণগঞ্জ। এখন কোনো একটা ট্রিপ যদি অ্যাপে হয়, সেটা অ্যাকসেপ্ট করার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যেখানে আপনি যাত্রীকে নামাবেন ওইখান থেকে কি পরের ট্রিপটা ধরতে পারবেন কি না। যদি আপনি যাত্রীকে নিয়ে যান, সেটা যদি ভাড়া ধরেন 250 বা 300 টাকাই হোক, কিন্তু আসার সময় যদি কোনো ট্রিপ না পান, তাইলে পরে আপনার পুরোটাই কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে। এই জন্য সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে যাত্রীকে যেখানে নিয়ে যাব ওইখানের আশেপাশে কি আমি ট্রিপ পাবো কি না। যেমন ধরেন এই নারায়ণগঞ্জের ট্রিপটা আমি তো ক্যান্সেল করছি, কিন্তু লোভে পইরা যদি বেশি অ্যামাউন্ট দেখে অ্যাকসেপ্ট করতাম, তাহলে নারায়ণগঞ্জ যাওয়ার পর অ্যাপে রিকোয়েস্ট পাওয়া যায় কিনা এটা তো আমি জানিই না, কারণ কখনো আমি নারায়ণগঞ্জে রাইড শেয়ার করি নাই। আর ওইখানে যাওয়ার পর বাইক স্ট্যান্ড কোথায় বা কোথায় দাঁড়াইতে হয় এগুলো সম্বন্ধেও আমার বিন্দুমাত্র আইডিয়া নাই। ওখানে যে আমি বিশাল একটা ফাপড়ে পড়ে যেতাম, হইতে পারতো ওই অনেকখানি রাস্তা ওই মাতোয়াইল পর্যন্ত আমার খালি আসা লাগতো। তাই অ্যাপে দূরের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই ভাই একটু চিন্তা করে নেবেন। আর কন্ট্যাক্টের বেলায় এটা খাটে না, কারণ কন্ট্যাক্টে যখন আপনি ট্রিপ দামাদামি করবেন তখন তো যাত্রীরা বইলেই নেবেন যে ভাই আমার তো ফেরত আসতে হবে, সো খালি আসতে হইলে তো অনেক লস হয়ে যায়, একটু বেশি বাড়ায় দিবেন বা 100 টাকা বাড়ায় নিলেন। কন্ট্যাক্টের হিসাবই আলাদা। অ্যাপে মাঝে মাঝে ভাই রাইড ক্যান্সেল করতেই হয় আপনার নিজের সুবিধার জন্য। ওই রাইডটা ক্যান্সেল করার পর আমি এরপরে পাঠাতে সাথে সাথেই রাইড পাইছি, কারণ তখন সকালবেলা পিক আওয়ার, ম্যাপ লাল হয়ে রয়েছে। এই যাত্রী সে দাঁড়ায় ছিল ডাইলপট্টিতে, তার গন্তব্য হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। ভাড়া আসছিল 360 টাকা, পাঠাও কমিশন গেছিল 50 টাকা। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। বসুন্ধরা আবাসিক এলাকাটা রাইড শেয়ারের জন্য একটা ম্যাজিক্যাল প্লেস, মানে রূপকথার রাজ্য। ওইখানে আসলে আপনার ইচ্ছা সাথে সাথেই পূরণ হয়ে যায়। আমার ইচ্ছা হলো আরেকটা রিকোয়েস্ট এবং সাথে সাথে পাঠাওতে আমি আরেকটা রিকোয়েস্ট পাই গেছি। যাত্রী যাবে হলো বনানী। এখন চলেন দুইটা কমেন্টের অ্যান্সার দিই। এক ভাইয়া লিখছেন পাঠাও অ্যাকাউন্ট কি ডিলিট করা যায় কি না। যদি ডিলিট করা যায় তাহলে ডিলিট করে আবার খুলি, তাইলে পরে রেটিংস তো আবার 5-এ 5 হয়ে যাব। ভাই হ্যাঁ, ডিলিট করা যায়, অপশন আছে। কালকে আপনার কমেন্টটা পড়ে আমি খুঁজা মুজা দেখছি একটা অপশন আছে, কিন্তু ভাই ওইটা দিয়া ডিলিট করে আবার একই ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড দিয়ে নতুন আইডি খোলাটা ভাই আমার মনে হয় না মানে ওইটা পাঠাও কোম্পানি অ্যালাউ করবো। এর পরের প্রশ্নটা হলো যে ভাইয়া ঢাকায় থেকে রাইড শেয়ার করলে মাসে কত টাকা খরচ হয় থাকা খাওয়া বাবদ। এখন এটা তো নির্ভর করে সম্পূর্ণটা আপনার উপর, কোন এলাকায় থাকবেন এবং কী ধরনের খাবার খাবেন। ধরেন একটা উদাহরণ দেই, যদি আপনি মিরপুর এলাকায় বাসা ভাড়া নিতে যান, অবশ্যই সাবলেট 1 রুম অ্যাটাচ বাথরুম সহ, আপনার ভাড়া পড়বে 7,000 টাকা। সাথে যদি গ্যারেজ নেন তাইলে আরও 500 টাকা মাসে এক্সট্রা গুনতে হবে। আর খাবারের ব্যাপারে যদি আসেন, মিল সিস্টেম করলে তো এক ধরনের খরচ। আর যদি বাইরে খান তাইলে সকালে নাস্তা বাবদ 50 টাকা, দুপুরে 150 টাকা, আর রাত্রে তো 100 টাকা মিনিমাম হবেই। এটা হলো সর্বনিম্ন খরচ, দিনে 300 টাকা। এবার বাকিটা আপনারা হিসাব করে নিতে পারেন কীরকম খরচ যাইতে পারে। লাগবে না? আচ্ছা ঠিক আছে ওকে ভাই, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আগের যাত্রীকে বনানীতে নামাইছি ঠিক 11টায়। ভাড়া ছিল 109, ডিসকাউন্ট ছিল 33 এবং কমিশন গেল 19 টাকা।
আজকে পাঠাওতে বোনাস অফারটা ছিল 12টার মধ্যে 5 ট্রিপ মারতে পারলে 250, 4টা মারলে 140 আর 3টা মারলে 90 টাকা। আমি তো মনে মনে ভাবতেছি যেহেতু 1 ঘন্টা সময় আছে আরও তো 2টা অ্যাটলিস্ট পাবোই, মানে আশাটা অনেক বড় রাখছি। কারণ লক্ষ্যটা যদি আপনি আকাশের দিকে করেন তাইলে পরে তীর মারলে গাছের মাথা পর্যন্ত পৌঁছাবে, আর যদি লক্ষ্যই থাকে গাছের মাথাতে, তীর মারলে পুকুরে যেয়ে পড়বো। কারণ আমিও এম করছি অনেক হাই, এই জন্য খুঁজতেছি রিকোয়েস্ট। আমি জানি ভাই 2টা রিকোয়েস্ট ভাই একটা হইলে তো পামুই অ্যাটলিস্ট 1 ঘন্টার ভিতরে। কিন্তু ভাই ও বাবা, কি যে হইলো আজকে বুঝলাম না, পুরাই নাটকীয় অবস্থা। 1 ঘন্টা 8 কিলোমিটারের ওপরের রাস্তা আমি ঘুরলাম, কিন্তু পাঠাওতে একটা বারও কোনো রিকোয়েস্ট আসলো না। মানে এত স্যাড একটা মানে কাহিনী, আমি কি বলবো আপনাদেরকে। শেষমেশ মগবাজারে যায় একটা চায়ের দোকানে আমি বইসা পড়লাম। 2 মিনিট বাকি আছে, আমি তাকায় আছিলাম মোবাইলের দিকে 2টা মিনিট টানা, কিন্তু রিকোয়েস্ট পাইলাম না। মনে মনে নিজের মনরে বুঝাইলাম যে যেটা হয় ভালোর জন্যই হয়, আজকে যেটা লস হয়েছে কালকে ওইটা পোষায় দিমনি, কোনো সমস্যা নাই। আপনি কি চিনেন কেমনে যাইতে হয় নাকি ম্যাপ বের করবো? ম্যাপ দিয়ে গেলে পাবেন, আমি চিনি, আমি গেলে সমস্যা নাই। তো চলেন, কারণ আমি এই সেটটা চিনি না, উঠেন। এই যাত্রীটাকে আমি ধরছি ইনড্রাইভ অ্যাপে, নয়াটোলা থেকে গোরান টেম্পো স্ট্যান্ড, ভাড়া আসছিল 90 টাকা। ভাই যারা খিলগা তালতলায় থাকে তাদের মনে হয় প্রত্যেকের জন্য গড়ে মাথা পিছু 3টা করে অটোরিকশা বরাদ্দ করে দেওয়া আছে। অনেক জ্যাম বাধায় এরা ভাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জয়কালী মন্দির দেখাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কারণ কি আমি এখানে বসে করছি, তাহলে ও ওখানে দেখালো। দেখেন এই যে আপনি এই জিনিসটা দেখেন। আমার দোষের তো, আপনাকে তো আমি দোষ দিচ্ছি না। হ্যাঁ এই যে দেখেন, আপনি কই দেখছেন? এর পরের রিকোয়েস্টটা আমি পাইছি পাঠাও অ্যাপে ঠিক 12:30টায়। যাত্রী যেখানে পিক আপ লোকেশন ছিল ওইখানে সে ছিল না, তারে খুঁজে পাইতে আমার একটু কষ্ট হয়েছে। তার গন্তব্য ছিল জয়কালী মন্দির, ভাড়া আসছিল 122 টাকা, পাঠাও কমিশন গেছিল 15 টাকা, ডিসকাউন্ট ছিল 40 টাকা। এই রোডে, হ্যাঁ ড্যামরা রোডে। ড্যামরা রোডে মানে আপনি বলে দিন, আমি নিয়ে যাবো না, সমস্যা নাই, আমি চিনি না ওই সাইড। আপনি ছিলেন এই তো ফ্লাইওভার একটা দেখেছি চিটাং রোড, একটা গেছে ড্যামরা রোড। উল্টা হচ্ছে, উল্টা হচ্ছে। এবার এরপর কিন্তু ভাই পাঠাওয়ার থামে নাই, একটার পর একটা রিকোয়েস্ট আসতেই আছে। এর পরের রিকোয়েস্টটা পাইছি ঠিক 1:12 যাত্রী আছে টিকাটুলি থেকে যে ফ্লাইওভারে উঠে ওই মাথা ওইখানে, সে যাবে হইলো মাতোয়াইল বহুমুখী হাই স্কুলের সামনে। এই ট্রিপটা মারতে বিশ্বাস করেন আমার 10 মিনিটও লাগে নাই, একটানে গেছি একটানে নামাইছি। ভাই এরকম যদি দিনে 4-5টা ট্রিপ মারা যায়, ভাড়াও তো আসছিল সেই রকম ভাই 121 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, আর পাঠাও কমিশন গেছিল 13 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। পল্টন, পল্টন যাবেন? এর পরের ট্রিপটা ধরছি মাতোয়াইল থেকে ঠিক 1:33 যাত্রীর গন্তব্য ছিল পল্টন। এই ট্রিপটা মারতে আমার 40 মিনিট সময় লাগছে। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, আর তার উপরে অর্ধেক পথ যাওয়ার পর শুরু হইলো বৃষ্টি। আর সেই কি বৃষ্টি ভাই, অনেক বড় বড় ফোঁটা, যেগুলো কিনা শরীরে লাগলে মনে হয় সুই বিঁধতেছে। আজকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, সকালবেলা ফোনে শুনলাম কালশীতের বৃষ্টি হয়েছে, রামপুরার ওইদিকে বৃষ্টি হয়েছে, কিন্তু আমি কিন্তু বৃষ্টি পাই নাই। এই প্রথম যখন ভাইয়ারে ড্রপ করলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া শুরু হয়েছে। যদিও বাসায় যাইতে যাইতে আমি আধার ওপরে ভিজে গেছি, তারপরেও পুরাটা ভিজি নাই। ভাড়া আসছিল 157 টাকা, ডিসকাউন্ট ছিল 60 টাকা, পাঠাও কমিশন গেছিল 9 টাকা। দাঁড়ান, ধরেন 50, 60, 70 আমার কাছে আছে বাকি। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাইয়া, আবার দেখা হবে আশা করি। ঠিক আছে ভাই, আল্লাহ ভালো হাফেজ। থাকেন। আচ্ছা ভাই। আগের যাত্রীকে জোনাকির সামনে নামায়া আমি আড়াইটার ভিতরে বাসায় চলে আসছি। চলেন তাহলে হিসাবটা করে ফেলি। আজকে সকালবেলা 9টা বাজে বেরোইছি, আর দুপুর 2:30 পর্যন্ত 4.5 ঘন্টায় আমি পাঠাওতে ইনকাম করছি 814 টাকা এবং ইনড্রাইভে 90 টাকা। টোটাল যোগ করলে দাঁড়ায় 900 টাকা। আর আমার মোটর সাইকেল চলছে 56 কিলোমিটার, তাইলে ধরেন 170-80 টাকার তেল গেছে। এই তো ভাই আজকে সারাদিনের খরচাপাতি। যদি বোনাসটা পাইতাম তাইলে পরে ইনকামটা একটু হ্যান্ডসাম হইতো। তো কী করার, যতটুকু রিজিক আছে এর চেয়ে বেশি তো আর পাওয়া সম্ভব না। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কী করতে হবে তো জানেনই, তাই না? লাইক বাটনে একটা ঘুষি দিতে হইব, আর কিছুই না। সাথে সাথে পারলে একটা শেয়ারও মেরে দিবেন।
নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।